সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন আহমেদ, অপটোমেট্রিস্ট, স্মার্ট অপটিক্স অ্যান্ড আই কেয়ার। আজকে আমরা আলোচনা করব, আমরা যে অনেকে চশমা পরি তার অধিকাংশই কিন্তু দেখা যায় যে মাইনাস পাওয়ার। তো মাইনাস পাওয়ারের চশমা কেন, কি কারণে দেয়া হয়, এবং এই চশমাগুলো আসলে আমাদের কি কাজে লাগে, সেটা মাইনাস পাওয়ারই বা কেন হলো, এবং এটা কি রোগ, কিভাবে এই রোগগুলো হয়, কিভাবে সমাধান হয়, সংক্ষিপ্ত পরিসরে আমরা একটু ওভারভিউ জানার চেষ্টা করব। চলুন জেনে নেওয়া যাক। দর্শক, যিনি ভিডিওটি দেখছেন, হয়তো আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কেউ চশমা পরেন এবং সেই চশমার পাওয়ারটা ধরে নেওয়া যাক মাইনাস পাওয়ার। তো প্রথমে আমরা আসলে প্রেসক্রিপশনে যদি আমরা পাওয়ারটা দেখি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে আসলে মাইনাস পাওয়ারটা ওখানে লেখা থাকে, ইন্ডিকেট করে পাওয়ারের পাশেই কিন্তু মাইনাস চিহ্নটা দেয়া থাকে। এছাড়া চশমার যেই গ্লাসটি রয়েছে সেটিও যদি আমরা দেখি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এটা মাইনাস পাওয়ার কিনা। মাইনাস পাওয়ারের চশমাগুলো সাইডটা থেকে মোটা, মাঝখানে থেকে পাতলা। অর্থাৎ অনেক সময় দেখেন যে আপনার সামনে কেউ একটি মোটা কাচের চশমা পরে আছে, বাইরে থেকে গ্লাসটা সাইড মোটা দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মাইনাস পাওয়ারের চশমা। যদি এটা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি, তাহলে বলতে হয় এটা হচ্ছে অবতল লেন্স, যার পেরিফেরাল থিকনেসটা বেশি এবং সেন্ট্রাল থিকনেসটা হচ্ছে কম। তো এই মাইনাস পাওয়ারের চশমা আসলে কেন দেয় বা কোন রোগের জন্য দেয়? যারা মাইনাস পাওয়ারের চশমা পড়তেছেন তাদের জন্য এই পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। মাইনাস পাওয়ারের চশমাগুলো এরকম হয়, কারো জন্য -25, এর নিচে এখন আর পাওয়ার হয় না, -50, -75, -1, এভাবে করে -6, -7 বা -600, 500, 1000, 1200 হতে পারে। যখন এটা -600-এর উপরে হয় তখন এটাকে হাই মায়োপিয়া বলে। মায়োপিয়ার প্রশ্ন যখন চলে আসলো, তাহলে বোঝা যাচ্ছে মাইনাস পাওয়ার হচ্ছে মায়োপিয়া যে পেশেন্ট রয়েছেন তাদেরকে মেডিকেলের ভাষা বলা হয় মায়োপিক পেশেন্ট, তাদের জন্য। তাহলে ভিডিওর এই পর্যায়ে আমাদেরকে জানতেই হচ্ছে যে মায়োপিয়া কি। চলুন দর্শক, মায়োপিয়া সম্পর্কে একটু জানি। যাদের মাইনাস পাওয়ার দিয়ে কারেকশন দেওয়া হয় তারা মূলত মায়োপিক পেশেন্ট। মায়োপিক পেশেন্টের সিমটমটা থাকে এরকম: তারা দূরে কম দেখেন বা ঝাপসা দেখেন, তাদের মাথা ব্যথা থাকতে পারে, এছাড়া তারা চোখ ব্যথা করতে পারে। বিশেষ করে অনেক সময় আমরা এমনটা শুনি যে স্কুলে বা হাই স্কুলে, কলেজে অনেক শিক্ষার্থীরা পেছনের বেঞ্চ থেকে বোর্ডের লেখা দেখতে পায় না। তারা অধিকাংশই হচ্ছে মায়োপিক পেশেন্ট। মায়োপিক পেশেন্টের কি ঘটনা ঘটে? মায়োপিক পেশেন্টদের হয় কি, আমাদের চোখের সামনে যে কর্নিয়া রয়েছে, যে কালো একটা বলের মতো অংশ দেখতে পাচ্ছেন, একে বলে কর্নিয়া। এটা মূলত একটা ট্রান্সপারেন্ট মিডিয়া। এটা কিছুটা কার্ভেচার থাকে, এরকম মানে উপরের দিকে কার্ভ থাকে। তো এই কার্ভেচার যদি কোনো কারণে বেড়ে যায়, অর্থাৎ তখন যদি এরকম চোখা হয়ে যায়, সামনের অংশটা বেশি উঁচু হয়ে যায়, তাহলে কিন্তু এর ভিতর দিয়ে যখন আলো প্রবেশ করে কর্নিয়ার ভিতর দিয়ে, এন্ড দেন যখন এটা লেন্স এটাকে অভিসারী করে, অর্থাৎ এক জায়গায় করে, তখন সে ফোকাসিং পয়েন্টটা যেখানে ফোকাস করার কথা, রেটিনাতে যেখানে ইমেজ তৈরি হবে, এই কর্নিয়ার ত্রুটির কারণে ওই আলোকগুচ্ছ রেটিনায় ফোকাস না করে তার একটু আগে বা সামনেই কিন্তু সে ফোকাসটা করে ফেলে। ফলে রেটিনায় একটি স্বচ্ছ বা একটি পরিষ্কার ছবি তৈরি হয় না, সেটা একটা ব্লার ভিশন বা একটা অস্বচ্ছ ছবি তৈরি হয় দূর থেকে আসা আলোর ক্ষেত্রে। এদেরকে বাংলায় হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি বলা হয়ে থাকে। অর্থাৎ এরা কাছে ভালো দেখেন, দূরে ভালো দেখেন না। তাহলে আলটিমেটলি বলা যায়, যদি আপনি একজন মাইনাস পাওয়ারের চশমা পরিহিত ব্যক্তি হয়ে থাকেন, অথবা আপনার বন্ধু যদি এমনটা হয়ে থাকে, তাহলে সে মায়োপিক পেশেন্ট, অর্থাৎ দূরে সে কম দেখে, কাছে ভালো দেখে। এই মায়োপিয়া আরো একটি কারণ হতে পারে, তার হয়তো কর্নিয়ার কার্ভেচার ঠিক আছে, কর্নিয়ার থিকনেস, কার্ভেচার সবই ঠিক আছে, কিন্তু তার যদি আই বল রয়েছে, আমাদের চোখের যে অংশটা বাইরে থেকে দেখি এর কিন্তু 10 ভাগের 1 ভাগ বাইরে দেখে দেখতেছি, ভিতরে কিন্তু আমার 9 ভাগ রয়েছে। এই গোলকটার যদি দৈর্ঘ্য বা অ্যাক্সিস যদি বৃদ্ধি পায়, এই অ্যাক্সিস বৃদ্ধি পেলে লম্বালম্বি ভাবে যদি দৈর্ঘ্যটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে আলো লেন্স যেই জায়গায় ফেলতে চেয়েছিল রেটিনায়, সেখানে না ফেলতে পেরে আগেই কিন্তু সে ফোকাস তৈরি করে। এটা যে কোয়াক্সিয়াল লেন্থ বা যে দৈর্ঘ্য বরাবর যে দূরত্বটা, এটা বেড়ে গেলে, অর্থাৎ আই বলের শেপটা যদি বড় হয়ে যায় লম্বালম্বি ভাবে, সেক্ষেত্রেও কিন্তু মায়োপিক পেশেন্ট তৈরি হয় বা তাদের মায়োপিয়া জেনারেট করে। এই
হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ার কারণে মাইনাস পাওয়ারের চশমা দিয়ে কারেকশন করা হয়। এই ক্ষেত্রে একটু বলে রাখি, মায়োপিয়া হয় দুই ধরনের। যেগুলো অল্প মায়োপিয়া রয়েছে, যেমন -25, -50, -75 বা 0.75, 0.50 বলে, এটা অনেকের ক্ষেত্রেই বিভিন্ন কারণে হয়ে থাকে। যাদের এরকম প্রাইমারি মায়োপিয়া রয়েছে তারা অনেক সময় চশমা ছাড়াও কিন্তু চলতে পারেন বা চলাফেরা করতে খুব একটা অসুবিধা হয় না। যাদের হাই মায়োপিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চশমা ছাড়া চলাচল করাটা কঠিন হয় এবং অন্য সবার মতো তারা খালি চোখে দেখতে পান না। এই মায়োপিয়াটাকে ধরা হয় হাই মায়োপিয়া। এটা -600 বা -6 পাওয়ারের উপরে যদি হয় বা -6 হয় তখন একে বলা হবে হাই মায়োপিয়া। এছাড়াও মায়োপিয়ার আরেকটি প্রকারভেদ রয়েছে যেটাকে বলা হয় ডিজেনারেটিভ মায়োপিয়া। এই ডিজেনারেটিভ মায়োপিয়ার পেশেন্ট কিন্তু খুবই কম, রেয়ার, কিন্তু এটি ভয়ঙ্কর। এটা একদম দৃষ্টিহীনতা, মানে চোখ অন্ধ করে ফেলতে পারে। কারণ হচ্ছে এই ডিজেনারেটিভ মায়োপিয়া হচ্ছে ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। এখন দেখা গেল একটা পেশেন্ট পেলাম যার হচ্ছে -600 পাওয়ার লাগে, 6 মাস পরে সে ক্লেম করলো যে আগের চশমা ভালো দেখে না, তখন তাকে আই টেস্ট করার পরে দেখা গেল, ভিশন টেস্ট করার পরে যে তিনি এখন -7 এর কমে দেখেন না। এরপরে আরো 1 বছর পর দেখা গেল সে -75 বা 8 ছাড়া দেখছেন না। এভাবে ক্রমান্বয়ে যদি কারো মায়োপিক কন্ডিশন যদি ইনক্রিজ করতে থাকে তখন একে বলা হবে ডিজেনারেটিভ মায়োপিয়া। যদিও এর পেশেন্টের সংখ্যা কম, আগেই বলেছি, এরপরেও যখন এটা কারো হয় সেক্ষেত্রে তার ঝুঁকি রয়েছে, তাকে ভালো ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। আমরা ভিডিওর শেষ দিকে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে আমরা আরেকটু বলে নিচ্ছি যে এই যে মায়োপিক পেশেন্টদের মাইনাস চশমা আসলে কেন দেওয়া হয়। আমাদের চোখ দূর থেকে আসা আলো যখন রেটিনার খুব আগেই ফোকাস তৈরি করে ফেলে বা এক জায়গায় মিলিত হয় তখন তো মায়োপিয়া হয়। এই কারণে এই চশমাটা দেওয়া হয়। তো এই চশমার কাজ হচ্ছে চোখের সামনে দূর থেকে আসা আলোকে প্রথমে একটু ছড়িয়ে দেয় কাছে থেকে আসা আলোর মতো করে। এরপরে সেটা আমাদের চোখের ভিতরে যে লেন্স রয়েছে, আমাদের চোখের ভিতরে মূলত একটি এরকম শেপের দ্বি উত্তল আরেকটা যে একটা উত্তল লেন্স রয়েছে, এই লেন্স সেটাকে আবার নিয়ে রেটিনায় ফেলে। তো অপটোমেট্রিস্ট কিংবা চক্ষু বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা যখন চোখের ভিশন টেস্ট করেন তারা এরকম একটি পাওয়ারই সিলেক্ট করেন যেই পাওয়ার, যে মাইনাস পাওয়ারের চশমাটা তার চোখের রেটিনায় ফোকাস ফেলতে সহায়তা করে। এক্সাক্ট পাওয়ার যদি হয়, সঠিক পাওয়ার যদি নিরূপণ করা যায় তাহলে সে দূর থেকে আসা আলো, অর্থাৎ দূরে একটা নির্দিষ্ট সুস্থ মানুষ যেই দূরত্বে পরিষ্কার একটি ছবি দেখতে পান, এই চশমা পরিহিত মাইনাস চশমা পরিহিত মায়োপিক পেশেন্টও ওই দূরত্বে ভালো একটি ইমেজ দেখতে পাবেন। তবে কারো কারো ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। দেখা গেল যে একজনকে -8 পাওয়ার দেওয়ার পরেও সে এক সুস্থ মানুষের মতো অত ভালো দেখছেন না। আর এই কতটুকু ভালো দেখবেন বা দেখছেন এটাই কিন্তু চশমার প্রেসক্রিপশনের একটা জায়গায় শেষ দিকে V/A দেয়া থাকে, যার মিনিংটা হচ্ছে ভিজুয়াল একুইটি। এই ভিজুয়াল একুইটিটা আসলে সে কতটুকু ভালো দেখবেন এটা নির্দেশ করে। যদি সেটা 6/6 হয় তাহলে বুঝতে হবে এই পাওয়ার দেওয়ার পরে এই পেশেন্ট একজন সুস্থ মানুষের মতোই সে ভালো দেখবে। এই বিষয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওর কলেবর বৃদ্ধি করব না, আমরা এখন শেষের দিকে চলে আসছি যে এই মায়োপিক পেশেন্টের চশমা ছাড়া আসলে বিকল্প আর কিছু আছে কিনা। তো যদি মায়োপিক পেশেন্ট কেউ হয়, অর্থাৎ দূরে যদি কেউ কম দেখে, এদের যতগুলো ট্রিটমেন্ট পৃথিবীতে এখন রয়েছে এর ভিতরে সবচেয়ে সহজলভ্য, নিরাপদ এবং রিলায়েবল যে চিকিৎসা সেটি হচ্ছে মূলত মাইনাস পাওয়ারের চশমা পরিধান করা। এরপরেও আরো কিছু ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে লেন্স ব্যবহার করা, আরেকটি হচ্ছে সার্জারি বা অস্ত্রোপচার করে চিকিৎসা করা। সেই ক্ষেত্রে জনপ্রিয় হচ্ছে পিআরকে, ল্যাসিক, এই ধরনের জনপ্রিয় কিছু সার্জারি রয়েছে যে ট্রিটমেন্টের মাধ্যমে এই মায়োপিক পেশেন্টদেরকে চশমা না পরেই তারা সুস্থ থাকতে পারেন, কিংবা কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের অপারেশনের পরে, সার্জারির পরে বা এই চিকিৎসার পরেও অল্প পাওয়ারের চশমা পড়তে হতে পারে। যাই হোক দর্শক, আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন মাইনাস পাওয়ারের চশমা মূলত কাদের জন্য, কি জন্য এবং এটা আসলে কিভাবে কাজ করে। এরপরেও যাদের এই বিষয়ে আরো আগ্রহ রয়েছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন, কিংবা পরবর্তীতে চোখ এবং চশমা রিলেটেড আর কি আপনারা জানতে চান এরকম যদি আপনারা হিন্টস বা কমেন্টস করেন, আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট সহ বা কমেন্টের উপর বেস করে আমরা ভিডিও তৈরি করতে।
আপনাদের চোখ সহ সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন সেই সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।